দুপুরের আয়োজন ছিল এই মাছের ঝুরি বা ঘাটা। মাছের ঝুরি বা ঘাটাটা আমার কাছে মনে হয় মাছের রেসিপিতে খুবই চটপট একটা রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম। মাছের ঝুরি বা ঘাটা আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারেন বা দুই রকমের মাছও নিয়ে করতে পারেন। আমি আজকে কিন্তু দুই রকমের মাছই নিচ্ছি। ছোট জাটকা ইলিশ নিয়েছি একটা, আর চারটা নিয়েছি পোয়া মাছ। পোয়া মাছটা আমার একদম পছন্দ না, বাট যখন এই ঘাটাটা আমি করি খুব স্বাদ নিয়ে খাই, কারণ এটার ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যায়, এতটা মজা। প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে পেঁয়াজের কুচি আর কাঁচামরিচ ফালি করে একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কলিটা এত পাওয়া যায় বাজারে ভরপুর, তাই সব কিছুতে পেঁয়াজ কলি দিলে একটা ফ্লেভার আসে, অনেক ভালো লাগে। তারপরে স্বাদ মতো লবণ, আদা রসুন হলুদ মরিচ বাটা দিয়ে একটু ধনিয়া গুঁড়া দিয়ে কষিয়ে নিব পানি দিয়ে ভালো করে। এটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে কিছু টমেটো কুচি দিয়েও কষিয়ে নিব। তারপরে আগে থেকে মাছটা সিদ্ধ করে কাটা ছাড়ানো হয়েছিল সেই মাছটা আমি এর মধ্যে ছেড়ে দিয়ে একদম ভালো করে নেড়ে চেটে দিব, যাতে প্রতিটা মশলা মাছের সাথে মিশে একদম একাকার হয়ে যায়। এমনভাবে মিশাতে হবে মাছটাও যাতে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, একদম পেঁয়াজের সাথে একটা পেস্টের মতো তৈরি হয়ে যায়, যাতে মুখে দিলেই মিলে যায় এমন একটা স্বাদ হয়। তারপরে এভাবেই নাড়তে চাড়তে হবে। তারপরে সামান্য একটু পানি দিয়ে এটা আর একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নাড়াচাড়া করার পর যখন তেল বের হয়ে আসবে তার মধ্যে অবশ্যই তো ধনিয়া পাতা দিতে হবে। ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে একদম খাওয়ার যোগ্য, খাওয়ার জন্য পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে।